আসতেছি। মানে এক কথায় যে গাইরেল তো আর কি, আজর ছিল আজর। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ বৃষ্টি হয়েছে কুরবানির ঈদের পর তৃতীয় দিন। তবে আজকের দিনটা বৃষ্টি হয়ে ভালো হয়েছে, অনেকেই গরমে ভুগছে। ঈদ চলে গেল, এ পর্যন্ত গেঞ্জি কিনলাম না, তো গেঞ্জি কেনার জন্য চলে আসলাম ভিউ পয়েন্টে, আমাদের হোসেনপুর বাজার ভিউ পয়েন্ট শোরুমে। আর এই শোরুমে অনেক কাপড় আছে, দেন বিভিন্ন ধরনের গেঞ্জি। আর আমি এখন যে গেঞ্জিটা পছন্দ করছি আপনাদের দেখাইব। ভাই এটা কোন ব্র্যান্ডের? বিন্দু। এটার প্রাইস কত পড়বো? 90 টাকা। ডিসকাউন্ট কি দিবা? তাহলে গাইতে দিই একটু। হ্যাঁ প্রিয় দর্শক, এই ভিউ পয়েন্টে আসলে আপনারা সুবিধা আছে, অনেক সুবিধা আছে। এই যে জামা কাপড় টেস্ট করার জন্য একটা আলাদা ব্যবস্থা আছে। আসতেছি। প্রিয় দর্শক, কেমন গেঞ্জিটা কেমন আপনারা কমেন্টে জানাবেন। তারপর তুমি বলছো কেমন হয়েছে? অস্থির লাগতেছে। ভালো লাগতেছে? জি। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন কমেন্ট করে জানাবেন গেঞ্জিটা কেমন লাগছে। এখন আপনাদের এই দোকানটা আমি দেখা, এই দোকানে কি কি আছে আমি এদিক থেকে যদি দেখাই। এদিক দিয়ে বিভিন্ন রকমের শার্ট আছে আর প্যান্ট, এইখানে সব প্যান্ট, এদিক দিয়ে সব প্যান্ট আর বিভিন্ন আইটেমের শার্ট, প্যান্ট, ট্রাউজার সবই আছে। ওই ট্রাউজারটা খুব সুন্দর। আচ্ছা দেখতেছি কি কি ট্রাউজার আছে, দরজা দিই। বিভিন্ন ধরনের ট্রাউজার আছে মনে হয়। আচ্ছা আমি ট্রাউজার দেখাইতেছি আপনাদের। আগে দোকানটা দেখাই, শোরুমটা দেখাই আপনাদের। এগুলো সব বিভিন্ন ব্র্যান্ডের গেঞ্জি, বিন্দু, ইজি, আর নানান ব্র্যান্ড আছে। এদিক দিয়ে বাচ্চারাও আছে। আর এদিক দিয়ে যদি দেখাই, এগুলো টপস মেয়েদের, বড় যারা তাদের জন্য আর কি। তো আপনারা যদি আসেন, আসলে ভালো লাগবে এই ভিউ পয়েন্টে। যদি আমার ভিডিও দেখে কেউ আসে ভাই, ডিসকাউন্ট দিবা? আর একটা কথা বলতে ভুলে গেছি, এই দেখ চশমা আছে, বিভিন্ন আইটেমের চশমা। এই যে এক ডিজাইন, আরো ডিজাইন আছে। চশমাগুলো কেমন? প্যাকেটিংটা খুব সুন্দর করছে, কিন্তু বিষয়টা হলো আমি তো নিছি বিন্দু, দিছো ইজি, সমস্যা নাই। কত হয়েছে? তাহলে দিতে হবে কত? 600 দিয়ে দিব। তাহলে 600 রাখছে, ডিসকাউন্ট দিছ, ধন্যবাদ। বিকাশের পেমেন্ট দিয়ে দিলাম ভাই, ধন্যবাদ, ভালো থাকবা। আর যদি কাস্টমার আমার ভিডিও দেখে আসে, অবশ্যই ডিসকাউন্ট দিবা, ঠিক আছে? মার্কেট করা শেষ, এরপরে একটা গেঞ্জি কিনলাম। আর এটা হচ্ছে আমাদের হোসেনপুর বাজার দারুন হল। এই হলো ভিউ ফ্যাশন। দুধ নিয়ে যাচ্ছে মানুষ। প্রচন্ড গরম, বাতাস খাইতেছে আর বন্ধু প্রচন্ড গরম, তাই বললাম মোবারক বেরবার সামনে বন্ধু আকাশ করে দিচ্ছি। ভালো আছস? আইসরা ভালো আছস? গরমের মধ্যে বই কি রস? গরু গায়ে কি ধরেছে নাকি? বা দোকান খুললে নতুন খোলা হয়েছে যে না? ভালোই তো হয়েছে। কেমন আছো তুমি? বেচা কেনা কেমন হয়? জামাল ভাই কি লাগো? কাকা? বাহ, আগের তো দোকানটা এবার সুন্দর হয়েছে, দেবেন মালামাল কত পোলাপানা লাগে সাজাতে দিছে। আর আজকের রাস্তাতে ছায়া দেবেন কোনো মানুষ নাই, কারণ প্রচন্ড গরম, সবাই গরু কায়া ওরা বুঝতে রয়েছে। প্রিয় দর্শক, আমরা এই যে গেঞ্জিটা পড়ছি। আবিদের কেমন লাগতেছে, আরুদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আর তারা কই যাইতেছো তোমরা? নানু বাড়ি। তারা নানু বাড়ি দিয়ে আমি যে আমাকে একটু গ্রাম ঘুরতাম। তো শহর আমাদের হোসেনপুর বাজারে তো গরম, কুরবানির বুঝতে খায়া বেশি গরম লাগে, লাগে গ্রাম এলাকায় যেতেছি। ওই দৃশ্যটা আপনারা দেখা ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই, শেষ পর্যন্ত দেখবেন। এই জ্যাম কিন্তু অটোওয়ালারা বাইরে লাগায়, সামনে একজন কারো সবাই যাত্রী আশা করে, যাত্রী আশা করিয়া আজকে হোসেনপুরের জ্যাম। অটোওয়ালা লাগে চলাফেরা করেন যায়। বিকেল বেলা আমাদের হোসেনপুর উপজেলা মাঠে খেলা হচ্ছে, ফুটবল খেলা। দেখিয়া খেলার মাঠে ফুটবল খেলা চলছে।
প্রিয় দর্শক, এটা হচ্ছে কিশোরগঞ্জ রুট, সুজা কিশোরগঞ্জ রুট। আমরা এখন স্কুলের ভিতরে ঢুকে গেলাম এই দিক দিয়ে। রাস্তাটা হালকা ভাঙাচুর হইলেও মজার একটা জায়গা, মজার একটা রাস্তা। আমরা ইটকলার ভিতরে আছি, আর বর্ষাকাল বা বৃষ্টির জন্য আপাতত ইটকলাটা বন্ধ। বন্ধ থাকলেও ইট বিক্রির কাজ চলতেছে। চরম একটা পরিবেশে চলে আসছি। আজকে আছি কাটিয়াল বিল, ঐতিহাসিক কাটিয়াল বিলে। আর এটা হচ্ছে কাটিয়াল বিল, এটা পুরোটাই কাটিয়াল বিল। আর এই যে বিল পারে ভিডিও দিতাম যে ওইটা বিল পার, ওই দিক দিয়ে আমার বাড়ি, আমার দাদুর বাড়ি। আর ওই দিক দিয়ে ফিশারি আছে, ওই দিক দিয়ে হচ্ছে কিশোরগঞ্জ পথে আর নদীর দোকান বাজার। আর এই দিক দিয়ে তো খোলা। সব মিলে আজকের ভিউটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এদিকের পরিবেশটা দেখেন, সূর্য তোমা লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে, বুঝছেন? আরেকটু দেখ, আরেকটু এদিকে আসেন। এদিকে দেন, সব ভাই কচুরি পানা সবুজ হয়ে রয়েছে। এই বিলের ইতিহাস, অনেক ইতিহাস আছে। একসময় এই বিলের মধ্যে মানুষ আসলে মানুষে মানে এক কথায় যে গাইরেল তো আর কি, আজর ছিল আজর। এই যে আবার ওই যে ওই ফিশারি গুলো দেখতে পাচ্ছেন, ওই ফিশারি গুলোর পিছনে সবগুলো হয়েছে খাদ। ওই খাদ গুলাতে ভয়ঙ্কর কিছু থাকতো। আর ওই ভয়ঙ্কর জায়গাতে প্রতি বছরে আইসা মানুষে একবার করে মাছ ধরতো। মাছ কিভাবে ধরতো? বাড়ির সব মানুষ এসে মাছ ধরতো, বুঝছেন? তো এই হইলো কাটিয়াল বিলের বিষয়। আর যদি আপনি কিছুদিন আগে আমি দেখাইতাম, কিছুদিন আগে আপনারা যদি আসতেন বা এই জায়গাটা দেখতেন, তাহলে দেখে নিলে পুরাটাই সবুজ। কারণ সব ফসল, এখন তো পানির সিজন, এই জন্যই এখানে ফসল এখনো করা হয় নাই, ধান লাগানো হয়নি। তো এই হইলো আজকের দিনে আমি কি করলাম আর কোথায় কোথায় গেলাম আপনাদের কাছে শেয়ার করলাম। আর প্রতিদিনই শেয়ার করবো আপনাদের সাথে আমি কই যাই বা কি করি। আপনারা আসলে আমার সবাই সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের অনুরোধ করছি। মাসুম ব্লগ 668, আমি আপনাদের কিশোরগঞ্জ হোসেনপুরে চলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।